আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত চাটগাইয়া আড্ডাঘরের দর্শক শ্রোতা বিন্দুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমানতের খেয়ানতের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবেন আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল খালেক। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাইয়া আড্ডাঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد। সম্মানিত চাটগাইয়া আড্ডাঘরের দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা প্রথম পর্বে আমানতের পরিচয় সম্পর্কে জানতে পেরেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা জানার চেষ্টা করব আমানত সম্পর্কিত আয়াতসমূহ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের কিয়ানত সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি। পবিত্র কোরআনের সূরা নিসায়ের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমানত যথাস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক আমানতসমূহ তার হকদারের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে তখন ইনসাফ ভিত্তিক ফায়সালা করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সুন্দর উপদেশ দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং দেখেন। সূরা নিসা 58 নম্বর আয়াত। আলোচ্য আয়াত থেকে এটাই প্রমাণ হয় যে আমানত সংরক্ষণ করা এবং তা যথাস্থানে পৌঁছে দেয়া প্রত্যেকের জন্য ওয়াজিব। কেননা এই আয়াতের মধ্যে আমার তথা নির্দেশ সূচক শব্দ শুধুমাত্র ওয়াজিবের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই আয়াতে যেহেতু আল্লাহ আমানত সংরক্ষণের নির্দেশ প্রদান করেছেন, এজন্যে প্রত্যেক মানুষের উপর আমানত সংরক্ষণ করা এবং তা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয়া ওয়াজিব। এর বিপরীত করা হারাম ও কবিরা গুনাহ।
আমানত সংরক্ষণকারীরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون والذين هم لأماناتهم وعهدهم راعون আর যারা নিজেদের আমানত ও অঙ্গীকার সমূহ পূর্ণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজ সমূহ হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং সেখানে চিরকাল থাকবে। সূরা মুমিনুন ৮ থেকে ১১ নম্বর আয়াত পর্যন্ত। খরিদ করা ব্যতীত উত্তরাধিকার সূত্রে কোনো কিছুর মালিক হওয়াকে ওয়ারিস বলা হয়। আলোচ্য আয়াতসমূহে ৩টি গুণের কথা উল্লেখ করে বলা হয়েছে যে যাদের মধ্যে এই ৩টি গুণ থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস মালিক বানিয়ে দিবেন। ৩টি গুণ হলো, ১ নাম্বার, যারা যথাযথভাবে আমানত সংরক্ষণ করে। ২ নাম্বার, যারা ওয়াদা ঠিক রাখে। ৩ নাম্বার হলো যারা যথাসময়ে নামাজ আদায় করে। এজন্য আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনে আর কখনো আমানতের খেয়ানত করব না, জীবনে আর কখনো ওয়াদা ভঙ্গ করব না, জীবনে আর কখনো নামাজ কাজা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জেনে বুঝে খেয়ানত করা সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون। হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও রাসূলের খেয়ানত করবে না এবং জেনে বুঝে নিজেদের আমানতের খেয়ানতও করবে না। সূরা আনফাল ২৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ৩ জনের আমানত সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা জেনে শুনে এই ৩ জনের আমানত কখনো নষ্ট করবে না। নাম্বার ১, আল্লাহ তাআলার আমানত। নাম্বার ২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। নাম্বার ৩, সাধারণ মানুষের আমানত। আল্লাহ তাআলার আমানত বলতে আল্লাহর হুকুম, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারাম ইত্যাদি। অর্থাৎ তোমরা জেনে শুনে আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত বলতে সুন্নত বোঝানো হয়। অর্থাৎ তোমরা জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরক করবে না।
আর সাধারণ মানুষের আমানত বলতে যেমন টাকা পয়সা, পরামর্শ, গোপন কথাবার্তা, কাজ, দায়িত্ব, ইজ্জত ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানুষে যে কোনো আমানত রাখলে তার খেয়ানত করবে না। এজন্য আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনে আর কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করব না, জীবনে আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরক করব না, জীবনে আর কখনো মানুষের আমানত নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব আমানত সম্পর্কিত হাদিস সমূহ নিয়ে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।